আমাদের মনোযোগ কি আগের চেয়ে কমে যাচ্ছে? মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে ২০ বছর আগে মানুষ ডিজিটাল স্ক্রিনে গড়ে ২.৫ মিনিট মনোযোগ দিতে পারত, যা এখন নেমে এসেছে মাত্র ৪৭ সেকেন্ডে। কেন আমরা দ্রুত ধৈর্য হারাচ্ছি, আর কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। আমাদের কি একটানা কোনো কিছু দেখার ধৈর্য আছে, নাকি কয়েক সেকেন্ড পরই মনোযোগ হারিয়ে ফেলি? গবেষণা বলছে ডিজিটাল প্রযুক্তির এ যুগে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান এখন মাত্র ৪৭ সেকেন্ডে এসে ঠেকেছে। ইনফরমেটিক্স বিশেষজ্ঞ ডাক্তার গ্লোরিয়া মার্ক বলছেন, ২০ বছরের ডিজিটাল অ্যালগোরিদম আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছে যে আমরা সবসময় নতুন কিছুর জন্য উদ্গ্রীব থাকি। সোশ্যাল মিডিয়া ফিড আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ বাড়ায়, যা আমাদের তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর নেশায় বুঁদ করে রাখে। বিশেষজ্ঞদের মতে এই মনোযোগ হ্রাসের ফলে আমাদের কাজের মান কমছে এবং মানসিক চাপ বাড়ছে। একবার মনোযোগ নষ্ট হলে পুনরায় সেই কাজে পুরোপুরি ফিরে আসতে একজন মানুষের গড়ে প্রায় ২৫ মিনিট সময় লাগে। আমাদের মস্তিষ্ক এখন সব সময় বিড়ম্বনার জন্য প্রস্তুত থাকে। আমরা যখনই ক্লান্ত বোধ করি তখনই স্ক্রল করতে শুরু করি। এটি আসলে আমাদের মনোযোগের শক্তিকে আরো কমিয়ে দেয়। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফোন হাতে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো? এই মুহূর্তে কি এটি সত্যিই প্রয়োজন? আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি বড় কাজের জন্য তুলে রাখুন। একটানা কাজ না করে বিরতি নিন। প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটাহাঁটি মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে। কাজ শেষে কিভাবে বিশ্রাম নেবেন তা ভাবুন, যা আপনাকে দ্রুত কাজ শেষ করতে অনুপ্রাণিত করবে। প্রযুক্তি বাদ দেওয়া সম্ভব নয়, তবে নিয়ন্ত্রিত ব্যবহারই পারে আমাদের হারিয়ে যাওয়া মনোযোগ ফিরিয়ে দিতে। ৪৭ সেকেন্ডের এই বৃত্ত ভেঙে গভীর মনোনিবেশই হতে পারে আধুনিক সময়ের বড় চ্যালেঞ্জ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।